বিস্তারিত। অলাভজনক শিল্প প্রতিষ্ঠান ক্রমান্বয়ে বিরাষ্ট্রীয়করণের জন্য একটি নীতি গ্রহণ করা হয়েছে এবং বর্তমান সরকার এ পর্যন্ত যুবক শেখ সালেহ আজ প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। বেগম জিয়া টুইন টাওয়ার দুর্ঘটনাকালে সাহসী ও মানবিক ভূমিকার জন্য সালেহকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, নিউ ইয়র্ক পোস্ট তাকে স্বীকৃতি দেওয়ায় দেশের ভাবমূর্তি সমুন্নত হয়েছে। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে সালের দৃষ্টান্ত বিদেশে বসবাসরত অন্য বাংলাদেশিদের দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয় এমন কাজে ও আচরণে উৎসাহিত করবে। বেগম জিয়ার সঙ্গে সাক্ষাতের পর সালেহ সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়ে তিনি নিজেকে ধন্য মনে করছেন। টুইন টাওয়ারে 400 গজ দূরের একটি হোটেল টিজিআই ফ্রাইডের কর্মচারী সালেহকে নিউ ইয়র্ক পোস্ট পত্রিকা গত বছরের 26শে সেপ্টেম্বর লিবার্টি পদক দিয়ে সম্মানিত করে। মনোনীত 1500 জনের মধ্যে সালেহ এবং আরও 29 জন এই পুরস্কারের জন্য চূড়ান্ত বলে গণ্য হয়। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিস চৌধুরী উপস্থিত ছিলেন। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমাদের সঙ্গে কথা বলার জন্য উপস্থিত আছেন একজন তরুণ, যিনি আমেরিকায় 1990 থেকে বসবাস করছেন। তার নাম হচ্ছে শেখ সালেহ এবং আজকে আমরা তাকে ডেকেছি এখানে একটি বিশেষ বিষয় বলবার জন্য। আপনারা হয়তো জানেন যে 2001 সালের সেপ্টেম্বর মাসের 11 তারিখে আমেরিকার নিউ ইয়র্ক শহরে টুইন টাওয়ার নামে যে দুটি উঁচু ভবন সন্ত্রাসী হামলায় সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গিয়েছিল এবং 3000-এর মতো বা বেশি ব্যক্তির অকাল মৃত্যু সেখানে ঘটেছিল। সেখান থেকে কয়েক গজ দূরেই কাজ করতেন শেখ সালেহ এবং তিনি ঘটনাচক্রে সেদিন সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি দেখেন কি ঘটেছিল সেখানে। কিন্তু তার পরিচয় আরও বড় হয়ে ওঠে সারা আমেরিকাতেই। তিনি সেখানে ছিলেন বলে নয়, সেখানে ঘটনা ঘটে যাবার পরে তিনি যে উদ্ধার কাজে নিজে সাহসী হয়ে অংশ নিয়েছিলেন, সেই জন্য তিনি আমেরিকাতে এখন একজন আমেরিকান হিরো বা আমেরিকান বীর হিসেবে পরিগণিত হয়েছেন। তার নামে অনেক পত্রপত্রিকা লেখা হয়েছে। তিনি মনোনীত হয়েছিলেন দুটি পুরস্কারের জন্য। একটি হচ্ছে নিউ ইয়র্ক পোস্ট, যেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই পত্রিকা আমেরিকার একটি বহুল প্রচারিত দৈনিক পত্রিকা। এই পত্রিকা তাকে মনোনয়ন দিয়েছিল লিবার্টি অ্যাওয়ার্ডের জন্য এবং তিনি সেখানে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন। এবং আরেকটি প্রতিষ্ঠান সেন্টার ফর ডেমোক্রেসি প্র্যাকটিস অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড 2002, এরাও তাকে মনোনয়ন দিয়েছিল। তিনি আজকে ঢাকা এসেছেন। আমরা তার কাছ থেকে জানতে চাইব যে কেন তিনি এইসব অ্যাওয়ার্ড বা পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন এবং কেন তার কাছে এখন বহু আমেরিকানই যায় জানতে যে তিনি কি করেছিলেন এবং তিনি সারা দেশকে সেখানে অনুপ্রাণিত করেছিলেন। খণ্ড খণ্ড ঘটনার মধ্যে দিয়ে আমরা জানতে পারবো বাংলাদেশের একটি তরুণ ছেলে সেখানে কিভাবে আমেরিকানদের একটা শ্রদ্ধা এবং ভালোবাসার পাত্রে পরিণত হয়েছেন। উনি ইংরেজি বাংলা মিশিয়ে হয়তো কথা বলবেন। আমিও যেরকম প্রথমটায় একটু ইংরেজি একটু বাংলা বললাম, তা আপনারা বুঝে নেবার চেষ্টা করবেন। আমি চেষ্টা করব আপনাদের কাছে, যদি উনি ইংরেজিতে বেশি বলে ফেলেন আমি আপনাদের কাছে সেটা বাংলাতেও বলে দেওয়ার চেষ্টা করব। আমি চাই যে তিনি ফ্রিভাবে আলোচনা করুন। তিনি শেখ সালেহ, আপনি বলুন যে সেদিন ঘটনার সময় আপনি কোথায় ছিলেন? এখানে আমার সামনে নিউ ইয়র্কের শহরের ম্যাপ আছে, নিউ ইয়র্কের ম্যানহাটন বলে যে জায়গাটা সেখানে, এবং সেইখানে কোথায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার? জাস্ট রাইট হিয়ার, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। এখানে আমি ঠিক এইখানটা ছিলাম, জাস্ট এইখানটা ছিলাম। জাস্ট এখানটা? হ্যাঁ। কত গজ দূরে ছিলেন আপনি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকে? বাট 400 ইয়ার্স। 400 গজ দূরে? 400 গজ দূরে, হ্যাঁ। 400 গজ দূরে ছিলেন। আপনি কি কাজ করছেন? কেন অত সকালবেলা আপনাকে সেখানে যেতে হয়েছিল কেন? Well, আমার schedule since 1995, 96, আমার Tuesday and Thursday schedule starts from 8 o'clock in the morning. মানে মঙ্গলবার এবং বৃহস্পতিবার আমার schedule 8টা বাজে, কারণ আমার বেসিক কাজ থাকে অনেকগুলো পেপার ওয়ার্কস, যেগুলো আমার that early I have to go and I have to get everything ready. TGI Friday বলে একটা প্রতিষ্ঠান আছে। TGI Friday হচ্ছে রেস্টুরেন্ট বলেন, ওরা নিজেদেরকে
কি বলে? এটা রেস্টুরেন্ট এন্ড বার, এটার কনসেপ্টটা হচ্ছে ইটস এ ফান কনসেপ্ট এন্ড ফ্যামিলি অ্যাটমসফিয়ার। উই কল ইট আমেরিকান বিস্ট্রো। Thank God it's Friday. Friday is the last day of the week. আচ্ছা আচ্ছা And so everybody look forward to that. আচ্ছা, এই যে TGI ফ্রাইডে, এটা ওদের লোগো। থ্যাংক গড এর হচ্ছে TG অ্যান্ড আই হচ্ছে ইটস, দেন হচ্ছে ফ্রাইডে। থ্যাংক গড ইজ ফ্রাইডে। হ্যাঁ। হ্যাঁ, তো সেখানে পারিবারিক একটা রেস্টুরেন্ট এবং অনেক রকম খাওয়া বিক্রি হয়। হ্যাঁ। কোন ধরনের খাওয়া বিক্রি হয় ওখানে? এটা হচ্ছে যেহেতু এটা since it is an American bistro, it has all sort of food, mixed sort of food, southwestern, Italian, burgers, sandwiches. Chinese? Not Chinese. Not Chinese, not Indian, not Bangladeshi? No. 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 Hopefully someday. আচ্ছা, যেহেতু আপনি একজন বাঙালি সেখানে কাজ করছেন, মেবি আপনি আপনার মালিক পক্ষকে বলে রাজি করাতে পারবেন। না, টেল মি, আপনি সকালবেলায় গিয়েছিলেন সেখানকার রেস্টুরেন্ট খোলার কাজে, খুলতে গিয়েছিলেন, রাইট? আপনার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকে এটা হচ্ছে 400 গজ দূরের মধ্যে, About 400 years. 400 ইয়ার্স। আপনি প্রথম কি করে টের পেলেন একটা দুর্ঘটনা ঘটছে? আমি আসলে I was working downstairs, then I come upstairs. ডাউনস্টেয়ার্স মানে মাটি? আমাদের নিচে, হ্যাঁ, আমাদের নিচে আমাদের অফিস এন্ড স্টোরেজ। মাটির নিচে? হ্যাঁ। হ্যাঁ। So I'm the only one who walks in at that early in the morning. আচ্ছা। তো আমি আসছি, আসার পরে আপনার উপরে আসছি, উপরে আসার পরে I was checking all my system, make sure it's ready to go. Then all of a sudden I heard this big bang. Somebody. আপনি ওখানকার ম্যানেজার? হ্যাঁ। সেখানে আপনার নিচে কজন কাজ করে? 45 people. 45 হ্যাঁ, people? অলমোস্ট 45? হ্যাঁ, অলমোস্ট 11টা দেশের, এর মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, some West African, আচ্ছা। some East Europeans. এত অল্প বয়সে আপনি ম্যানেজারিয়াল পোস্ট পেলেন কি করে? আমি যতদূর জানি আপনি আরো কয়টা TGI ফ্রাইডেতে কাজ করেছেন এবং নতুন TGI ফ্রাইডে হলে পরে আপনার দায়িত্ব হচ্ছে সেগুলো খুলে চালিয়ে দেওয়া। জি, হ্যাঁ। আমি অনেক I started when I was 20 years old. I started from the bottom, very bottom. কি কাজ করতেন আপনি? উনি খুব ছোটবেলা থেকে, ছোট কাজ থেকে, 20 বছর আমি প্রথম কাজটা কি ছিল? বাস বয় হিসেবে আমি শুরু করছিলাম কাজ। তার মানে? You just go clean up tables and set up the table. আচ্ছা, টেবিল পরিষ্কার করে এই কাজ আর কি। এটা এইভাবে আমি শুরু করছিলাম। তারপরে? Then I went to college. কেটারিং কলেজ? না, for finance. ফাইন্যান্স? It's a big difference from restaurant what I do. ওকে। তো আপনার ওখান থেকে আমি যখন কলেজ শুরু করলাম তখন it was conflicting my schedule. আচ্ছা। So the only way I could have done it, that if I work as a waiter, so I can have my schedule very flexible. আচ্ছা। তো যখন ওদের বললাম যে আমি ওয়েটার হতে চাই, সো তারা বললো যে ওকে, তো তোমার পরীক্ষা দিতে হবে। আমি বললাম ঠিক আছে, that's fine, then they will train me. I said okay, it's an extensive training for 3 months, and তারপর আমি পরীক্ষা দিলাম, পরীক্ষা I passed. তারপরে আপনার ওয়েটার হইলাম। তো এরকম কাজ করতাম। 1 বছর পরে আমি কাজ করতেছি, তো আমাদের কোম্পানির ভাইস প্রেসিডেন্ট আসছে, তো আমাকে হঠাৎ করে বলে সালে, when you gonna be a manager? ওইটা আমার জন্য কোয়াইট শকিং ছিল আসলে। ওরা কখনো ভাইস প্রেসিডেন্ট এসে কাউকে অফার করে না। So they were so pleased with my work, those 3 years that I worked since 1990 to 1993. Then I was offered as a manager. So you became manager? But I didn't take the offer at the time. Oh, that's the drama. Yes. Why not? Because I didn't know what exactly coming up for me. I wasn't ready for that. আচ্ছা। So I said I will take my time. তো উনি অফার দিলেও আপনি নিলেন না? হ্যাঁ, আমি বলছি, সে আমাকে কার্ড দিছে। আচ্ছা। He gave me his business card and said, you go home and think about it, then call me when you're ready. আচ্ছা। তো আমি বাসায় গেছি, আমি তাকে প্রায় 6 মাস 6 মাস পরে? হ্যাঁ, আমি কল করিনি তাকে। সো সে আবার আসছে, বলছে যে you never called me. আমি বলছি I wasn't ready. বলছে okay, so what do you think? I said maybe I'll take it. Then she বলল yes, it will be a reward for you. I said let's hope. Good, but
But then you did not know what was going to happen on 9/11. Now Right. describe what happened on 9/11. We saw it in television. আমরা টেলিভিশনে দেখেছি সেপ্টেম্বর 11 তারিখে কি হয়েছিল। এবার আপনি বলতে থাকুন কি হলো। সকালবেলা আপনি You গেলেন। cannot put it in any perspective. আচ্ছা, September 11. রাইট। কিন্তু আপনি সকালবেলায় গিয়েছেন হ্যাঁ। সেখানে। তারপরে আপনার it was 5 to 9. 9টা বাজতে 5 5 মিনিট। মিনিট বাকি। হঠাৎ সাউন্ড আমার রুফের মধ্যে কেউ হয়তো আঘাত করছে খুব জোরে। মোস্ট ফোর্সফুল ওয়ে। হ্যাঁ। আমাদের আবার টেনেন্ট আছে, উই ওন দ্য বিল্ডিং। আচ্ছা, তো আমাদের টেনেন্ট আছে আপস্টেয়ার্স, সো আমি ভাবলাম হয়তো somebody started working so early in the morning and I realized that well, it's too early, I'm not ready for this. সকালবেলা সবাই একটু কোয়াইট কাম একটা অ্যাটমসফিয়ার খোঁজে, and I was looking for it. All of a sudden আমাদের পুরো সিস্টেম যেগুলো আমরা যে কম্পিউটারগুলো ইউজ করি সবগুলো আপনার অফলাইন, all down. আমি তো এটা মোস্ট ডিসঅ্যাপয়েন্টিং থিং ইন দ্য মর্নিং, ইউ ডোন্ট ওয়ান্ট দ্যাট টু বি হ্যাপেন। তো আমি খুব কুইক বেরোয় যে উপরে যেতে চাইছি যে হোয়াটস গোইং অন, লেটস সি, আই মাইট হ্যাভ টু টেল দেম দ্যাট স্টপ ইট। তো যেই দরজাটা খুললাম দেখি যে একটা যে ফার্স্ট প্লেনটা হিট করছে, that building is on fire. This is the building. হ্যাঁ, কোন বিল্ডিং? হ্যাঁ। এইটা। ওকে, রাইট। হ্যাঁ। তো আমি ভাবলাম ও মনে হয় maybe someone is very curious what's going on above the building, so তারা ক্রস করতে চাইছে, he couldn't cross it over, so he hit the building. It was sort of joke when that happened. Then আমরা সবাই দেখতেছি, all of a sudden আমি দেখলাম যে সেকেন্ড প্লেনটা আসতেছে। আচ্ছা। তো আমি একজনকে বলতেছি that plane is flying a little bit too low, isn't it? বলতে বলতে it just hit the building. বিল্ডিং হিট করে তো হিট করে একদম বের হয়ে গেছে, প্লেনটা ওদিকে বেরিয়ে গেছে। নোজটা দেখছি, and it was a hail of fire, একটা bowl of ফায়ারের মতো, আগুন একদম হুলকির মতো যেটা আপনাকে তারপর তো it was very obvious that I was a little bit afraid, and then I came back. সেই সময় কি তখন কি আপনার নিজের ভয় হয়নি কিছু? আপনি বাপমার কথা ভেবেছিলেন তখন? তখন না, ঠিক তখন I was so much into that moment that how I'm going to get, কিভাবে আমি বের হব এখান থেকে। আচ্ছা আচ্ছা। তো আমি আসলাম, এসে I've called all my big bosses that টেলিফোন করা শুরু করলাম। হ্যাঁ, আমি সবাই কল করা শুরু করলাম যে এটা হচ্ছে এখন, আমাকে জানাও। তো কোনো রেসপন্স পাচ্ছি না আমি। আচ্ছা। আমি বললাম ঠিক আছে, দিস ইজ এটা এখন আই এম ইনটু দ্য শুজ, সো আমার এখন ডিসিশন আমার। এই বাড়ির লোকজন যাচ্ছে, দৌড়াদৌড়ি করতেছে, তো আমি কিছু লোকজনকে ঢুকাইলাম, তারা ফোন টোন করা শুরু করলো, কান্নাকাটি করতেছে লোকজন। তো আমার 2-3 জন বন্ধু বান্ধবের মধ্যে কল করে বললো যে হোয়াট ইউ স্টিল ডুইং দেয়ার, গেট আউট নাও। আমি বলছি টেক ইট ইজি, আমি ওদের বলতেছি, কারণ আমাদের যে টিভি কানেকশনগুলো ছিল এগুলো টোটালি ডিসকানেক্টেড। আচ্ছা। কোনো সেল ফোন কাজ করতেছিল, কোনো মোবাইল ফোন কাজ করতেছিল না। সো যখন আমি ফোন কলটা পাইলাম, it was 10 to 10 in the morning, আমাকে বললো যে বেরিয়ে যাও, গেট আউট রাইট নাও। আমার বস নাম হচ্ছে জেমি গ্যালার, ব্রেড, তারপরে লিসা ডিবেলো, এরা কল করলো যে জাস্ট বের হয়ে যাও। তো আমি তো জাস্ট উপরে আসছি, তো এর মধ্যে আমাদের যে এমপ্লয়িরা ছিল বা 15 জনের মতো অলরেডি ছিল, তো ওদের আমি একটা ব্যাচ 90% অফ দ্য পিপল আমি তাদের বসে চলে যাও বাসায়, হোম, তোমাদের ফ্যামিলি আছে, এইসব বলে টলে ওদের বের করে দিচ্ছি। তুমি ম্যারিড না, সেই জন্য তুমি রয়ে গেলে। হ্যাঁ, কারণ এক্স্যাক্টলি আমার কোনো পিছু টান নেই। আচ্ছা। That was big part of my life at the time. তো আমি বললাম যে তোমরাও চলে যাও, ওই 3 জনকে বললাম তুমি কি করতেছো, যাও তাড়াতাড়ি বাসায় চলে যাও, ফ্যামিলির সঙ্গে কাটাও। ওরা বলতেছে না whatever happens we'll stay with you. আচ্ছা। তারপর কল দিয়েছে, আমি আসছি, যে বের হব, I was about to open the door and I looked up, it was a big rattle, মনে হলো যে টাস টাস টাসের বুলেটের মতো সাউন্ড হওয়া শুরু হয়েছে। আমি শুধু শুনতে পেলাম ও মাই গড, হাজার হাজার মানুষ বলতেছে, মানে বিল্ডিংটা পড়তেছে। তো আমি দরজাটা বন্ধ করে হ্যাঁ এইভাবে পড়তেছে, একটার উপর একটা পড়তেছে, পুরো বিল্ডিংটা আমার চোখের সামনে। যেই বিল্ডিংটা সেকেন্ড বিল্ডিংটা হিট হইলো, ওইটা পড়া শুরু, ওইটা আগে পড়লো। তো আমি তো দরজাটা বন্ধ করে জোর একটা দৌড় দিছি, আমার জীবনে আমি এত জোরে দৌড় দিই নাই, সত্যি কথা। আমি একসময় দৌড়ে ঘুরতাম। তারপর আমি হাফওয়েতে যে আই লুক ব্যাক, যখন পিছন দিকে তাকায় দেখলাম যে it was sort of like avalanche, একদম আসতেছে, মানে পুরো ধুলা, নট অনলি ধুলা, it was like very thick। আমি আপনাকে কিভাবে বুঝাবো যে এত
মানে একটা পাহাড় রোল করে আসতেছে আর কি। আচ্ছা, পাহাড় পিছনে আসছে। হ্যাঁ, একদম মানে দৌড়ে আসতেছে, মানে আমার বিল্ডিংটা রোল করে নিয়ে যাবে। তারপরে আমি জাস্ট আই ক্লোজ মাই আইস, আমি নীল ডাউন হয়ে, তখন আমি আমার ফ্যামিলি মানে আব্বা আম্মার কথা ঢাকায়। হ্যাঁ, ডিয়ার পিপল দ্যাট আই নো, ভাবলাম যে মেবি আমি তাদের আর কখনোই দেখতে পাবো না, দিস ইজ ইট, আমার জীবন এখানেই শেষ, হোপ দে উইল ফাইন্ড মি সামডে। আমি তখন এরকম ধরে হাঁটুর মাঝে মাথাটা দিয়ে রাস্তায় বসে থাকলাম। রাস্তা না, ঠিক ওই এক কোণার মধ্যে যে বসে বসে। তো তারপর আপনার বা 30 সেকেন্ডস টু এ মিনিট ওয়েট করে দেখি, না এখন বাঁচা আছি তো। তারপরে উঠে তো আবার দৌড়ে নিচের দিকে আসলাম, আসে দেখি এই যে পুলিশ অফিসার লেনি, এই পুলিশ লেনি, হ্যাঁ লেনি রাইট, ও দরজা এই ঠিক এই যে টিজিআই ফ্রাইডেজ লেখাটার উপরে ও বাড়ি দিচ্ছে। তো আমি যে তাড়াতাড়ি যে দরজা খুলছি, দরজা খুলে সঙ্গে সঙ্গে একদম মানে ওই ধুলাবালিগুলো এমন অবস্থা ছিল যে মানে আমি পুরো গ্রে একদম, তখন একদম টোটলি আমার। ওইগুলো এমন ছিল যে আপনার বিঁধা শুরু হইলো আর কি। হ্যাঁ, তো আমরা তো দৌড়ে রাস্তায় বের হয়ে গেলাম। তখন আমরা তো বললাম there will be people outside, let's work. তো আমরা রেস্কিউ ওয়ার্কার হিসেবে কাজ শুরু করে দিলাম। পুলিশ তো আমাদের দেখে অবাক যে আমরা we are not supposed to do this, it's not our work. আচ্ছা, সিভিলিয়ান হয়ে আপনি রেস্কিউ কাজে লেগে গেলেন। আমি তো আর আমাদের আরেকটা দরজা ছিল, আমি আমাদের এক এমপ্লয়িকে আমার চাবিটা ছুড়ে দিছি, বলি তুমি যে ওই দরজাটা খোলো। আর আরেকজনকে বললাম তুমি নিচে যাও, যত টাওয়াল আছে নিচ থেকে নিয়ে আসো। আর আরেকজন ছিল, ওর বললাম যে তুমি পানিগুলো যা আছে নিচে, যত বোতল ওয়াটার আছে সব নিয়ে আসো। তারপরে ধরেন আমরা গেলাম, কাউকে পিছে নিয়ে আসছি, হ্যাঁ ঘাড়ে করে নিয়ে আসছি, about 150 people প্রথম বিল্ডিংটা পড়ার পরে। আচ্ছা, 150 people। তখন কি তুমি ভেবেছিলে দ্বিতীয়টা ওভাবে পড়বে? আমি ওইটা I never thought about it, কখনোই ভাবি নাই, কখনোই it never crossed my mind. আচ্ছা, আর তারপরে সবচেয়ে যে জিনিসটা বদার করতেছিল, হঠাৎ মানুষজন বলে উঠতেছিল আরো 7টা প্লেন মিসিং, আরো 4টা প্লেন মিসিং। আচ্ছা, ওই সময় হ্যাঁ, তখন আমি ভাবছি যে আজকে আর আমার বাঁচার কোনো উপায় নাই। আচ্ছা, বাঁচার তো কোনো উপায় নাই, কি যে হবে এরপর কেউ জানে না। তো আমি আবার ওই পুলিশদের বললাম যে দেখো ইট কুড টার্ন ব্যাকলেশ হতে পারে, কারণ আই লুক ডিফারেন্ট। তো বলতেছে হ্যাঁ তুমি সত্যি, তুমি রাইট। তো আমি বললাম প্রোটেকশন চাইলাম, আর 4টা পুলিশ ওরা আমার আসলো, কারণ আমাকে কে জানে, হু নোজ, হ্যাঁ তোমাকে সন্ত্রাসী মনে করতে। হ্যাঁ এর মধ্যে অ্যাকচুয়ালি হইছে একজন, মানে তো সঙ্গে সঙ্গে পুলিশ ওই লোকটাকে ধরছে, ধরে একদম বের করে দিছে, এখন বের হয়ে যাও, তোমার তা নাহলে তোমার আমি অ্যারেস্ট করবো। কিন্তু ইন দি মিন টাইম কি ছিল, আমাদের ওখানে hundreds of stores around, hundreds of stores, everybody locked their door. সব দোকানগুলো তালা বন্ধ, সবাই, everybody। শুধু আমাদের দোকানটা খোলা ছিল, আমি খোলা রাখছি। কারণ আমি খোলা রাখছি কারণ আমার যে মেইন কনসার্নটা ছিল, এটা আমিও হইতে পারতাম বাইরে, ইট কুড হ্যাভ বিন এনিবডি। মানুষ যদি না বাঁচে, মানুষ না বাঁচলে তো আমাদের জীবনে কোনো দাম নাই, দোকান দিয়ে কি হবে? Human life cannot be replaced. Store can be replaced, money can be replaced. তো তারপরে অনেক মহিলা টহিলা ছিল। তুমি যে সব ডিসিশন নিলে ওই সময়, এগুলোর জন্য পরে তোমার মালিকরা তোমাকে বলেনি যে তুমি এটা ভুল ডিসিশন নিচ্ছো বা ঠিক এরকম কিছু বলেছে? না, পরে ওরা আমাকে বলছে যে we apologize because we couldn't get back to you any sooner, but we do appreciate that you made a right decision. এটা ওরা স্বীকার করেছে? হ্যাঁ, ব্লান্টলি এটা বলছে। আচ্ছা, যে এক সময় জিনিসটা এমন হয়েছিল যে তারা বলতে চাইছে যে মেক শিওর ইউ কিপ দ্য ডোর লক। আচ্ছা, কিন্তু বাট বলতে চাইও বলতে পারে নাই। কিন্তু আমি একটু স্টাবার্ন এইসব ব্যাপারে, বাট আমি বলতে এক পর্যায়ে হয়তো বলতাম তোমরা 5th অ্যাভিনিউতে বসে আছো, ইটস এ ভেরি পশ প্রাইম এরিয়া, ইউ ডোন্ট নো হোয়াটস হ্যাপেনিং হিয়ার, ডাউন হিয়ার, এক্স্যাক্টলি। তো তারপরে আমরা অ্যাম্বুলেন্স কল করলাম প্রথম বিল্ডিংটা পড়ার পরে। তো যত তোমার জাস্ট টেল মি, ওয়ার ইউ নট অ্যাফ্রেড যে এতগুলো ইনজিওর্ড লোক, মরা লোক দেখো চারপাশে, ওয়ার ইউ অ্যাফ্রেড? না, ওই সময় I was just reacting. তো ভয় পাও না? ভয় পাই নাই, ওই ভয়টা আমার তখন কাজ করতেছিল না, কারণ আমার মনে হচ্ছিল যে আমি কাজ করতেছি, and I think this is my duty and responsibility and I'm supposed to do it. আচ্ছা, this is how it was working in my heart. মানুষ তো ওখানে জানলা দিয়ে সমস্ত শত শত মানুষ লাফ দিয়ে পড়ছিল,
1700 ফিট নিচে। উফ, এইগুলা তো আপনার সিনেমা তো আমরা দেখি। ইট ওয়াজ সাচ এ হার্ট ব্রেকিং মোমেন্ট দ্যাট আমার মনে হয়েছে যে আসলে এইটা কিভাবে হইতে পারে, মানুষ মারা যাচ্ছে চোখের সামনে, এবং আমার নিজের 2টা বন্ধু মারা গেছে। আচ্ছা, ওরা কোথায় কাজ করতো? ওরা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের 96 ফ্লোরে কাজ করতো। আমি ওদের সঙ্গে ডিনারে গেছিলাম ফ্রাইডে নাইট। এর মধ্যে একজন ছিল, আচ্ছা, ওর নাম হচ্ছে অ্যাডাম, আরেকজন হচ্ছে সুজান। সুজান ওয়াজ দ্য heavy set lady, she couldn't come back, and Adam was a very nice guy. দুজনেই মারা গেছে। দুজন মারা গেছে। আচ্ছা, ওদের সঙ্গে আমার লাস্ট দেখা হয়েছে শুক্রবার, আচ্ছা, আর কখনো আর দেখা হবে না। তারপরে যখন আপনার অ্যাম্বুলেন্স দিয়ে সব মহিলা, তারপর আপনার বাচ্চাদেরকে আমরা সেফ একটা জায়গায় নিয়ে গেল, তারপরে আস্তে আস্তে লোকজন বেরিয়ে গেল। হঠাৎ 10টা 25-এ আমরা আবার শুনলাম যে সেকেন্ড বিল্ডিংটা কলাপস করবে। সেকেন্ড বিল্ডিং যখন কলাপস করবে শুনলাম, তখন আমার এই 3 এমপ্লয়ি আছে, ওদেরকে আমি ডাকলাম। হয়তো আমরা কেউই বাঁচবো না আজকে, বাট লেটস ডু আওয়ার বেস্ট, সি হোয়াট উই ক্যান ডু। আমি বললাম, আসো, তোমরা এখন যদি চাও তোমরাও চলে যাও। বলছে না, যাবো না, তোমার সঙ্গে কাজ করবে। হ্যাঁ, it was very nice of them. I will always remember these people. That's right. Honor roll, শেখ সালে। তোমার ছবি দিয়ে তো অনেক বেরিয়েছে, অনেক কিছু তোমাকে সম্মান করা হয়েছে। Tell me something. The Americans, after this event, did anybody come to your restaurant and say, because you're a hero, and did you find somebody? I never thought I'm a hero. This is first thing I'll tell you. I still don't think I'm a hero. I just did it because I thought it is my responsibility, so do every human being. This is why we did it. সালে বললেন যে তিনি নিজেকে কখনোই হিরো বা বীর বলে চিন্তা করেনি, তিনি তার ডিউটি বা দায়িত্ব বলে এই কাজটা করেছেন। হ্যাঁ, তারপরে টেল মি। তারপরে আপনার যখন একদিন একটা বাচ্চা আসছে, অনেক পেপার নিয়ে আসছে, বলে একটা অটোগ্রাফ দাও। একটা বাচ্চা এসে আমাকে, ওর মা নিয়ে আসছে, বলতেছে যে হি ইজ এ হিরো। বাচ্চাটা বুঝতে হয় না হোয়াট ইজ হিরো লাইক, শি থট ইটস এ সুপার হিরো অর সামথিং। তো ও আমাকে এরকম টাচ করে বলতেছে, ইউ আর এ হিরো। Yeah, but I'm just as good as you are. তো এই ধরনের আরেকজন আসছে, হি ইজ 42 years old. তো আমাকে বলতেছে যে I have never thought or will ever see a hero with my own eyes. 42 বছরের লোক বলছে আপনাকে? হ্যাঁ, আচ্ছা, আমাকে বলতেছে, তো বলতেছে যে I would like to bring my kids over so they ছেলেপেলে নিয়ে দেখা করতে আমার কাছে আসবে, so they can see a real hero. So what about some big guy coming to you? there's some big guy is about 6'5", 6 ফিট 5 বলতেছে, ম্যান তুমি তো এত ছোট মানুষ, where did you find that courage? How could you be that brave? I would never do it. তো তুমি কি বললা? আমি বললাম যে আসলে it's in your heart and you live one life. So you do your best to save the humanity. Perhaps I'm not the right one, but I did my best. Best. So what do you think of the American people? I mean, they seem, you are a Bangladeshi there, right? And you're working, you don't have to say you're Bangladeshi. Interesting. Yeah. আমি কখনোই মনে করি নাই যে I always felt that thought and never thought that I'm from Bangladesh or another part of the world. I always felt I'm part of the society. American society. হ্যাঁ, তারা সব সময় they never push me away. They always grab me in their heart, and it was such an exuberance that I was privileged that সত্যি কথা। Are they friendly people? Would you say the Americans are friendly people? They're absolutely very friendly people. Very friendly people. Very friendly people. The governmenটের সঙ্গে American people বেশ ডিফারেন্স আছে। Would you say? Somewhat. I can't be specific about it, but somewhat. You are a diplomatic person here, I can see. Anyway, we'll go to that later on.